হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সাফল্য বাংলায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব এএনএম জিএনএম 2026-এর ফুল মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, যেখানে তোমরা জীবন বিজ্ঞান থেকে পাবে 30টা প্রশ্ন এবং ক্যাটাগরি 2 থেকে পাবে মোট 10টা প্রশ্ন, সব মিলিয়ে 40টা প্রশ্ন। ভৌত বিজ্ঞান থেকে পাবে টোটাল 15টা প্রশ্ন। এইভাবে তোমরা জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু একটা ফুল মক টেস্ট পেয়ে যাচ্ছ। প্রত্যেকেই বলবো এই ভিডিওটা কিন্তু 200টা লাইক করে দাও, ঠিক আছে? তবে এই পিডিএফ তোমরা পেয়ে যাবে। যদি পিডিএফ পেতে চাও তো লেখো স্যার পিডিএফ চাই, বা শুধু পিডিএফ লেখো তাহলে হবে। পিডিএফ, অনলি পিডিএফ কমেন্ট করে জানাও। আজকে আমরা কিন্তু আবার শুরু করতে চলেছি, অনেক দিন পর আবার এসেছি, তাই তোমাদের কিন্তু খুব ভালো অর্থ রেসপন্স দরকার। তোমরা দেখিয়ে দাও যে হ্যাঁ স্যার, আমরা সবাই আপনার পাশে আছি। তো চলো শুরু করছি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রত্যেকে কিন্তু লাইক করতে ভুলবে না। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে। প্রথম প্রশ্ন দিয়েছে, আমি একটু ব্যাক করে নিই, এটা একটু ব্যাক করতে হবে, একটু ওয়েট করে নাও। হ্যাঁ, নিম্নলিখিত কোন প্রাণীর রক্তের রং নীল? নীল রঙের রক্ত কোন প্রাণী দেখা যায়? দেখো চারটে অপশন আছে, মানুষ, চিংড়ি, কেঁচো এবং আরশোলা। সঠিক উত্তর কী হবে? প্রশ্নের সঠিক উত্তর, আজকে কোশ্চেনগুলো একটু অন্যরকম টাইপ পাবে। এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে নীল রঙে দেখা যায় কোন প্রাণী? না চিংড়ি। চিংড়ির রেচনাঙ্গের নাম কি? কে বলতে পারবে দেখি? চিংড়ির রেচনাঙ্গের নাম কি? আচ্ছা বলো দেখি তো, সবুজ গ্রন্থি কার রেচনাঙ্গের নাম? না চিংড়ির। ওকে, তো এটা লিখে নাও, সবুজ গ্রন্থি। ওকে, সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচনাঙ্গের নাম। এটা তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন। আচ্ছা কেঁচোর রেচনাঙ্গ, আচ্ছা বলো দেখি কেঁচোর রেচনাঙ্গের নাম কি? সিটা। সিটা হচ্ছে কেঁচোর রেচনাঙ্গের নাম, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন চলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরের কোন অংশটি কাটলে ব্যথা লাগে না? কারণ সেখানে কোনো স্নায়ু নেই। আচ্ছা কোনটা হবে সঠিক উত্তর? জিহ্বা, চোখের মণি, নখ নাকি চুল? নখ, চুল এবং নাকি নাকের লতি? কোনটা সঠিক উত্তর হবে? একটু ভেবে বলবে। দেখো আমরা কিন্তু জীব যদি ওকে কেটে অনুভব করিনি, কিন্তু জীব তো উত্তর হবেই না। চোখের মণি সঠিক উত্তর হবে না, কানের লতিও হবে না। সঠিক উত্তর কিন্তু নখ এবং চুল। অ্যাকচুয়ালি নখে থাকে ক্যারোটিন, ঠিক আছে? এই ক্যারোটিন থাকার ফলে কি হয়, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু শরীরে যদি দেখি চুল কাটলে আমরা কি কখনো ব্যথা অনুভব করি, বা নখ কাটলে আমরা কি ব্যথা অনুভব করি না। সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার সি। এবার আমি ঝটপট তোমাদের প্রশ্ন উত্তর বলবো। দেখো পিএসসি ক্লার্কশিপ 2019 আসা প্রশ্ন। আচ্ছা এই পিডিএফ কারা ফ্রিতে পেতে চাও একটু কমেন্ট করে জানাবে। আর আমি একটু চটপট করে বলে দিই, আমাদের যারা মক টেস্ট ব্যাচে লঞ্চ হয়ে গেছে, তোমরা জানো যে 2026-এর পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের কিন্তু অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি ক্লাস চলাকালীন তোমাদের বলবো কয়েকটা বিষয়। আগে বলে দিই, 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ এবং 500 টাকা করে প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের ওপর। তার সাথে বলে রাখি, তোমরা কিন্তু ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর সাজেস্টিভ যে মক টেস্ট সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। এই টোটালটাই হচ্ছে গিয়ে মাত্র 200 টাকা ফিস। যদি কেউ নিতে চাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 9609922622। ওকে, এবার আমি ঝটপট কোশ্চেন করবো। দেখো বলছে কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? চারটে অপশন আছে, দেখে নাও। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাদুড় হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেন। এই দেখো আমি কিন্তু ফেসবুক পেজে লাস্ট 20 এপ্রিল আপলোড করেছিলাম। দেখো বিভিন্ন পিডিএফ কিন্তু আপলোড করে দিচ্ছি। তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবে সাফল্য বাংলা। সাফল্য বাংলা দেখবে, আমার পেজটা সবার আগেই দেখাবে। ওকে, তো এটাকে তোমরা ফলো করে নেবে, ঠিক আছে? ফলো না করলে তোমরা কিন্তু সব পিডিএফ পাবে না। আর পিডিএফ কখন পাবে সেটাও বলে দিচ্ছি, যখন এই ভিডিওতে 200টা লাইক হবে। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু তোমরা কেউ লাইক করোনি, তার জন্য আমি দিইনি। আমি আগেও বলছি, আবারও বলছি, যখনই তোমরা আমাদের কন্ডিশন ফুলফিল করবে তখনই আমি তোমাদের কিন্তু সব রিকোয়ারমেন্ট কিন্তু দিয়ে দেবো। এটা 200টা লাইক করে দাও দেখি ঝটপট করে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফটা আপলোড করে দেবো। নেক্সট কোশ্চেন দেখে নাও, মশার কটি দাঁত থাকে? দেখো কোশ্চেনগুলো উদ্ভট টাইপের প্রশ্ন, কিন্তু এগুলো তোমরা দেখে রাখো জাস্ট। সঠিক উত্তর 47টি। এটা কিন্তু অন্যরকম প্রশ্ন। নেক্সট, কোন গাছকে সামাজিক বৃক্ষ বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। কোন গাছকে সামাজিক বৃক্ষ বলা হয়? চারটে অপশানে আছে, দেখো কি বলা হয়, বট, মেহগনি, কদম না নিম? সঠিক উত্তর কিন্তু নিম গাছকে কি বলা হয়? সামাজিক বৃক্ষ। আচ্ছা অনেকে হয়তো বট বলতে পারো, বটকে কিন্তু বলা হয় না। আচ্ছা বটকে কি বলা হয়? বৃদ্ধ গাছ, তাই না? অনেক বেশি দিন বাঁচে। আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের আচ্ছা নিমের বিজ্ঞানসম্মত নাম কি? কেউ কমেন্ট করে জানাও দেখি তো। এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। নিমের বিজ্ঞানসম্মত নাম কি নিম গাছের? কোশ্চেনটা কমেন্ট করে জানাবে। কোন পাখি পিছনের দিকে উড়তে পারে? পিছন দিকে উড়তে পারে যে পাখিটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হামিং বার্ড, অপশন নাম্বার বি সঠিক উত্তর। মাথায় রেখে, ওটা সব থেকে ছোটো একটা মাছ, ছোটো একটা হচ্ছে গিয়ে পাখি যে কিনা পিছন দিকে উড়তে পারে। আমরা দেখি যে পাখি কি সামনের দিকে ওড়ে, কিন্তু এই হামিং বার্ড হচ্ছে পিছন দিকে উড়তে পারে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন।
পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের লালার রসে কোন এনজাইমটি থাকে? মানুষের লালার রসে কোন এনজাইমটি থাকে? পেপসিন, টায়ালিন, ট্রিপসিন না লাইপেজ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে টায়ালিন, অর্থাৎ অপশন নাম্বার আমাদের বি হচ্ছে সঠিক উত্তর, টায়ালিন থাকে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর 3টে হৃদয় এবং 9টি মস্তিষ্ক থাকে? তো কোশ্চেনগুলো কেমন টাইপের প্রশ্ন তোমরা বলবে এবার। সঠিক উত্তর কিন্তু অক্টোপাস, অপশন নাম্বার এ সঠিক উত্তর। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা কিন্তু আমরা সবাই জানি এটা কিন্তু অস্থি মজ্জায় তৈরি হবে। আচ্ছা, কোথায় গিয়ে ধ্বংস হয় সেটা একটু কমেন্ট করে জানাবে। তো পরবর্তী প্রশ্ন, লজ্জাপতির লতার পাতায় হাত দিলে তা বন্ধ হয়ে যায়, এটি কী ধরনের চলন? এটা তোমাদের জিএনএমএনএম 2021 আসা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে সিসমোনাস্টিক চলন। মনে রাখতে পারো যে সিটি বাজালো সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। ওকে, তো এখানে সঠিক উত্তর কিন্তু বি, অর্থাৎ সিসমোনাস্টিক চলন হবে। তোমরা আমাকে প্রত্যেকটা ফটোনাস্টিক চলনের একজন উদাহরণ দাও। কোন উদ্ভিদ ফটোনাস্টিক চলন করে, থার্মোনাস্টিক চলন এবং কেমোনাস্টিক চলন কোনটা কোন? বিশেষ করে কেমোনাস্টিকটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, দেখো মরুভূমি জাহাজ কাকে বলা হয়? সবাই জানি প্রশ্নের উত্তর কী হবে। উত্তর হচ্ছে কি, মরুভূমি জাহাজ বলে উটকে। কারণ কি, অনেকদিন না জল খেয়েও সে থাকতে পারে এবং মরুভূমিতে সেখানে কিন্তু ডেজার্টে কিন্তু শুধুমাত্র মানে যাতায়াতে বাহন হিসেবে ব্যবহার করা হয়েছে উটকে। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অনেকবার কোশ্চেনটা দিচ্ছি, সঠিক উত্তর ভিটামিন এ। তোমাদের এই পরীক্ষায় কিন্তু ভিটামিন সংক্রান্ত প্রশ্ন আসে, ভিটামিনের অভাবজনিত রোগের নাম কিন্তু পরীক্ষায় আসে, তো খুব ভালো করে দেখে নেবে কোশ্চেনগুলো, ঠিক আছে। ভিটামিন সির অভাবে কী রোগ হয়? সবাই বলে দেখি চটপট করে। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন বির অভাবে কি বেরি রোগটা হয়, পেলেগ্রা রোগটা হয়। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় সেটা কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবথেকে বড় গ্রন্থি দেখো কি আছে, থাইরয়েড, অগ্নাশয়, যকৃৎ না পিটিউটারি? সঠিক উত্তর কিন্তু কী হবে? যকৃৎ হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এই দেখো আমাদের অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে কিন্তু পিডিএফ দেখতে পাচ্ছ, আমি পরপর দিয়ে দিচ্ছি। এই দেখো, বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে 500টা এমসিকিউ আছে জীবন বিজ্ঞানের ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2। তারপরে দেখো জীবজগতের নিয়ন্ত্রিত সমন্বয়, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমি এমসিকিউ দিয়ে দিচ্ছি। জীবন ও তার বৈচিত্র্য দিয়ে দিয়েছি, দেখো জীবনের প্রভাবনতা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন দেখো লেখা আছে। প্রিয় সাথী, তোমরা যারা এই বছর এই মক টেস্ট গ্রুপে জয়েন, তাদের উদ্দেশ্যে বলছি পিডিএফ যা দিচ্ছি তা কমপ্লিট করতে পারো এবং এর মধ্যে অনেক প্রশ্নই কিন্তু কমন আসার অনেক সম্ভাবনা রয়েছে। তোমরা কিন্তু মন দিয়ে পড়ো এবং মক টেস্টগুলো যদি দাও, আশা করছি এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। তোমরা নিজে যদি জয়েন করো তো কোশ্চেন অ্যান্সার দেখলেই বলবে যে হ্যাঁ স্যার, এই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড লেভেল রাখা হয়েছে এবং যথেষ্টই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যদি ভর্তি হতে চাও আমাকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দ্রুততম প্রাণীর নাম কি? পৃথিবীর দ্রুততম প্রাণীর নাম হচ্ছে চিতা, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পরে দেখি তো ভারতের কোন প্রাণীটিকে রাজ্য প্রাণী বলা হয়? জাতীয় প্রাণী, ভারতের জাতীয় প্রাণীর নাম কি? জাতীয় প্রাণীর নাম কি সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো পরবর্তী প্রশ্ন, কোন ফলকে হরমোনের রাজা বলা ফলের রাজা বলা হয়? ফলের রাজা তো সবাই জানি, এটা কি বলা হয়? আমকে, সঠিক উত্তর সবাই জানি। নেক্সট কোশ্চেন, গাছের প্রাণ আছে এটি কে প্রমাণ করেন? এটাকে কে প্রমাণ করেন গাছেরও প্রাণ আছে? সেটা জগদীশ চন্দ্র বসু। এখান থেকে তোমাদের পরীক্ষা দিয়েছিল যে এই যে গাছের প্রাণ আছে, অ্যাকচুয়ালি এগুলো তিনি কোন যন্ত্র ব্যবহার করেছিলেন এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে, সেটা কিন্তু মাথায় রেখো, কেসকোগ্রাফ। এটা তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, কেসকোগ্রাফ। ওই জন্য আমি সব প্রশ্ন করিয়ে দিই যাতে সহজ ও কঠিন হোক, তোমাদের সবগুলো রিপিট হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, ব্যাঙাচির শ্বাসঙ্গের নাম কি? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর আমরা সবাই জানি। কী হবে সঠিক উত্তর? ফুলকা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো, আবার সে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট। এখানে তোমাদের গতকাল আমি একটা পরীক্ষা নিয়েছিলাম। আমাদের পরীক্ষাগুলো কী করে নিই দেখো, পরীক্ষা নেওয়া হয় গুগল ফর্মের মাধ্যমে, ঠিক আছে। গুগল ফর্মের মাধ্যমে তোমাদেরকে আলাদা করে কোনো মানে অ্যাপ ডাউনলোড করতে হবে না, সরাসরি টেলিগ্রামে জয়েন করবে তাহলেই হবে। দেখো টোটাল কতজন পরীক্ষা দিয়েছে, পরীক্ষার লেভেল কেমন ছিল, কোশ্চেন লেভেল, সেফ স্কোর কত, অর্থাৎ কত পেলে তুমি মোটামুটি পাস করবে, এবং সেই পরীক্ষা নিরীক্ষে ফার্স্ট কে হয়েছে, সেকেন্ড কে হয়েছে, থার্ড কে হয়েছে। এবং দেখো এখানে বলে দিয়েছি যে মোদি নামের একটা মেয়ে ছিল, সে বারবার সাবমিট করেছিল বলে তাকে প্রথম স্থান রাখা হয়নি, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে আবার সার্টিফিকেটও দেওয়া হয়েছে। দেখো এখানে যারা ক্লিক করবে তারা সার্টিফিকেট পেয়ে যাবে। তো আমি কিন্তু সব কিছু প্রোভাইড করছি মাত্র 200 টাকায়। যারা ক্লাস করবে, ক্লাসের জন্য আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করতে চাও, তো ক্লাসের জন্য কিন্তু 800 টাকা ফিজ। এটা কিন্তু শুধুমাত্র মক টেস্টের জন্য 200 টাকা নেওয়া হচ্ছে। যদি কেউ শুধুমাত্র মক টেস্ট নাও তাহলে 200 টাকা। ওকে, আগে একটা অফার দিচ্ছিলাম যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য 100 টাকা লাগছে, বাট এখন আর তুলে দিলাম কারণ আর সম্ভব নয়। যারাই এবার জয়েন করে সবাইকে 200 টাকা দিতে হবে। যোগাযোগ নাম্বারটা কী ছিল? 9609122622। তুমি আজকেও যদি জয়েন করো তাও সমস্ত মক টেস্টগুলো পেয়ে যাবে। আর দেরি না করে ঝটপট জয়েন করো। আমি মনে করি যে এর থেকে বেস্ট প্ল্যাটফর্ম তুমি কোথাও পাবে না। 200 টাকায় 30টা মডেল প্র্যাকটিস সেট
প্লাস তার সাথে পাচ্ছ অফলাইন অনলাইন যারা যেভাবে মক টেস্ট দিবে সেইভাবেই কিন্তু মক টেস্টগুলো দিতে পারো। তার সাথে যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ, যেমন জীবন বিজ্ঞানের সালোক সংশ্লেষ, জীবন বিজ্ঞানের এর আগের দিন দিয়েছিলাম হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম, ভাইরাস ঘটিত রোগের নাম, জলবাহিত রোগের নাম, এগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে, সেটার উপর 500টা এমসিকিউ দিয়েছি। এবার তুমি বলো কোশ্চেন কোথা থেকে দেবে, আর কি লুকানোর কোনো জায়গা আছে? আমি যা দিচ্ছি তুমি যদি ভালো করে পড়তে পারো, কমনের গ্যারেন্টি আমি এখনও দিচ্ছি না, কিন্তু আমি তোকে বলছি যদি তুমি ভালো করে পড়তে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না পরীক্ষায় সময়। আমি তোমাকে এইটুকু বলতে পারি। আমি কোশ্চেন কমন দেবো এরকম 100% কোনো দিনই বলবো না, আমি আজকেও বলছি না যে কমন পাবে 100%, কোনো দিন বলবো না, এটা তো ধাপ্পাবাজি কথা। কিন্তু আমি যা করাবো তুমি যদি সব করতে পারো, তোমার মধ্যে কোন বিন্দুমাত্র নিশ্চিন্ত থাকবে যে হ্যাঁ আমি পারবো, পরীক্ষায় কিছু হোক না হোক আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে আসতে পারবো, এইটুকু তোমাকে নিশ্চিত করে দিতে পারি যদি তুমি সবগুলো শোনো আমার কথা। আর যদি সবগুলো তুমি ফলো করো, তাহলে এই 2 মাস কেন, ওই 1.5 মাস কেন, তুমি 1 মাসেও অনেক কিছু ক্র্যাক করতে পারো। তো আর কিছু বলার নেই, 200 টাকা এর থেকে বেশি তোমাকে কী দেবো, বাড়িঘর লিখে দেবো নাকি তোমাদের নামে? ব্যাস, আর ঝটপট জয়েন করে নাও, দেরি না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে? চলো শুরু করছি। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম সবাই জানি আমরা কি, স্পিগমোম্যানোমিটার, যেটা অপশন নাম্বার সিতে আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও কী বলছে, ধানের ক্রোমোজোমের সংখ্যা কত? ধানের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 24টি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? দেখো আপদকালীন হরমোন বলা হয় কিন্তু মানে এমার্জেন্সি হরমোন বলা হয় কাকে? অ্যাড্রিনালিন গ্রন্থিকে, অ্যাড্রিনালিন হরমোনকে। নেক্সট কোশ্চেন দেখে নি কী বলছে, দেখো এটা আমাদের মক টেস্টের, আমি আর বলবো না, যারা জয়েন করে নেবে। এখন সবার জন্য কিন্তু 200 টাকা ফিস করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু শুরু হয়ে গেছে, এটা আমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, যেটা দিয়েছিলাম এর আগে। চলো নেক্সট কোশ্চেন, রেশম চাষকে কী বলা হয়? রেশম চাষকে কী বলা হয়? না একে বলা হয় সেরিকালচার, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখানো, কোন প্রাণীর কান হাঁটুতে থাকে? দেখো এই প্রশ্ন সঠিক উত্তর কি? ফড়িংয়ের কিন্তু কান হাঁটুতে থাকে। নেক্সট কোশ্চেন, পর্ণমোচী গাছ কখন পাতা ঝরায়? এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশন নম্বর সি, অপশন বি, শীতকালে কিন্তু পাতা ঝরায়। ম্যালেরিয়া রোগের জীবাণু কি আবিষ্কার করেন? ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন কি? অপশন নাম্বার এ, অর্থাৎ রোনাল্ড রস। পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ যেটা আমরা দইয়ে পাই, ঠিক আছে, সেটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়, সবাই জানি এগুলো, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড লেবুতে, ল্যাকটিক অ্যাসিড দইয়ে, আর এখানে অ্যাসিটিক অ্যাসিড আমার ঠিক জানা নেই আপাতত। নেক্সট কোশ্চেন চলে যায়, মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা কতগুলি? তো মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা হচ্ছে 12টি, 12 জোড়া মানে কি 24টি, ঠিক আছে? 24টি হচ্ছে করোটিড স্নায়ুর সংখ্যা। নেক্সট কোশ্চেন দেখে নিই, দেখো কি বলছে, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? তো কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে সেটা সঠিক উত্তর কী হবে? হংসচঞ্চু, এটা কিন্তু অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। কোষের শক্তিকর কাকে বলা হয়? সবাই জানি, এটা সঠিক উত্তর কী হবে? না হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। কোন সবজিতে সব থেকে বেশি আয়রন থাকে? তো সব থেকে বেশি আয়রন থাকে কিন্তু পালং শাকে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। আমরা কিন্তু 30 নম্বর প্রশ্ন চলে আসছি, দাঁতের ডাক্তাররা কোন আয়না ব্যবহার করেন? উত্তল দর্পণ, অবতল, এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, তবু তোমরা করে দাও। অ্যান্সারটা কী হবে? সঠিক উত্তর কিন্তু আমরা জানি অবতল দর্পণ বা অবতল লেন্স। অ্যাকচুয়ালি অবতল দর্পণের ক্ষেত্রে কী হয়, যে কোনো জিনিসকে বড় করে দেখতে সাহায্য করে, এটা হচ্ছে অবতল দর্পণ। আর উত্তল দর্পণ কি? কোনো জিনিসকে ছোট করে দেখতে সাহায্য করে। দুটো জিনিস কিন্তু আলাদা করে বলে দিচ্ছি। ধরো উত্তল দর্পণ দুটোই, অ্যাকচুয়ালি দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে গোলীয় দর্পণ এবং একটা হচ্ছে সমতল দর্পণ। গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উত্তল, একটা অবতল। উত্তল দর্পণের কাজ হচ্ছে যে কোনো ছোটো জিনিস, ধরো যে সমস্ত ছোটো ছোটো আমরা যে দেখি না দাঁতের ডাক্তাররা কী করে, ছোটো ছোটো দাঁতগুলোকে দেখবে কী করে অত বড় করে, ওরা ওই জন্য মাথায় দেখবে একটা ছোট কিন্তু গোল রঙের একটা কিন্তু কিছু থাকে, গোলপাড়া, সেটাকে বলা হয়, ওটাও কিন্তু এক প্রকার মানে ওই দূরবীক্ষণ যন্ত্রের মতোই কাজ করে। ওটা কিন্তু অবতল দর্পণ লাগানো থাকে, মানে তার মধ্যে কিন্তু লেন্সটা লাগানো থাকে অবতল দর্পণের, ঠিক আছে? আর উত্তল দর্পণের কাজ হচ্ছে যেমন গাড়ির ভিউ ফাইন্ডার, দেখবে গাড়ির সাইডে দিয়ে দুটো আয়না থাকে না, আমরা ছোটোবেলা ভাবতাম যে এটা হয়তো মুখ টুক দেখার জন্য, অ্যাকচুয়ালি তা নয়। এটা কিন্তু কোনো গাড়ি পিছন দিকে কত বড়ই হোক না কেন তাকে কিন্তু ছোটো করে দেখা যায়। দেখবে বড় গাড়ি হয়তো আসছে, সেখানে যদি আমি নর্মাল যে আমরা বাড়িতে আয়না ব্যবহার করি সেই আয়না যদি লাগিয়ে দিতাম, তাহলে কি দেখতে পেতাম যে পিছনে কত বড় গাড়ি আসছে? দেখা যেত না। ওই জন্যই গাড়িটাকে এমনভাবে আয়নাটাকে সেট করা হয়েছে, যত বড়ই গাড়ি হোক না কেন সেটা কিন্তু ছোটো করে দেখা যাবে। এটা কিন্তু উত্তল দর্পণের কাজ। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো এবার 31 নম্বর প্রশ্ন, এগুলো ক্যাটাগরি 2 এর প্রশ্ন। নিজের কোনগুলি ব্যাকটেরিয়া ঘটিত রোগে? না মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম দেখো, এটা সঠিক উত্তর হবে কলেরা, টাইফয়েড এবং ইনফ্লুয়েঞ্জা, যক্ষা, এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। ইনফ্লুয়েঞ্জা কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রোগের নাম। নেক্সট কোশ্চেন দেখে নিই, ভাইরাস ঘটিত রোগ কোনগুলি? দেখো এবার আবার সেই এরকম প্রশ্ন দিয়েছে। তো ভাইরাস ঘটিত রোগের নাম হচ্ছে অপশন নাম্বার এ, এইডস, বসন্ত এবং পোলিও, এই তিনটে সঠিক উত্তর।
নেক্সট নিচের কোনগুলি একবীজপত্রী উদ্ভিদ? একবীজপত্রী উদ্ভিদ দেখো, এটা সঠিক উত্তর ধান হবে, গম হবে এবং ভুট্টা হবে সঠিক উত্তর একবীজপত্রী উদ্ভিদ। মানুষের রক্তে উপস্থিত কণিকাগুলি কি কি? তো মানুষের রক্তে উপস্থিত কণিকাগুলি হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা সবাই জানি, ছোটো থেকে জানি। নেক্সট উপক্ষার পাওয়া যায় কোন গাছ থেকে? উপক্ষার পাওয়া যায় দেখো অপশন আমার সঠিকগুলো কী হবে? সর্পগন্ধা হবে, তামাক হবে এবং সিংকোনা, এই তিনটেই হবে কিন্তু সঠিক উত্তর। মাথায় রেখো, এই তিনটি জায়গা থেকে কিন্তু উপকার পাওয়া যায়। আম থেকে কোনোদিন উপকার পাওয়া যায় না। বায়ু পরাগী ফুল কোনগুলি? বায়ু পরাগী ফুল হচ্ছে অপশন নাম্বার দেখো এ হচ্ছে সঠিক উত্তর ধান, অপশন নাম্বার বি এটাও কিন্তু সঠিক উত্তর ভুট্টা এবং অপশন নাম্বার সি অর্থাৎ তাল কিন্তু এটা সঠিক উত্তর। এগুলো কিন্তু বায়ু পরাগী ফুল। মাছের প্রধান গমনাঙ্গ কোনটি? মাছের প্রধান গমনাঙ্গ মাইটোম পেশি তো সবাই জানি, দিক পরিবর্তনে সাহায্য করে। আর একটা হচ্ছে পাখনা, এই দুটো কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য কী? তো হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, এটা সঠিক উত্তর। এবং দেখো উৎসেচক কিন্তু ক্রিয়ার পর কি হয় না অবিকৃত থাকে, মানে এটা কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না। জিনগত রোগ কোনগুলি? জিনগত রোগের দেখো এখানে 4টে অপশন থাকবে। তো থ্যালাসিমিয়া এটা একটা জিনগত রোগ, তারপরে দেখো হিমোফিলিয়া এটা একটা জিনগত রোগ, এবং দেখো বর্ণান্ধতা এটাও কিন্তু একটা জিনগত রোগ। বাকি ম্যালেরিয়া কিন্তু জিনগত রোগ নয়। প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলি? প্রোটিন সমৃদ্ধ মানে যেগুলোর মধ্যে প্রোটিন থাকে সব থেকে বেশি, সঠিক উত্তর হচ্ছে কি মাছ, ডিম এবং মাংস, সঠিক উত্তর এটা। আচ্ছা, এবার আমরা ফিজিক্যাল সায়েন্স চলে আসলাম। ফিজিক্যাল সায়েন্সের প্রথম ক্যাটাগরি 1-এর কোশ্চেন। আমরা কিন্তু 40টা কোশ্চেন শেষ করলাম, তোমাদের কত কি স্কোর হচ্ছে সেটা একটু কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, গতির এসআই একক কি? গতির এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে, এটাই সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বরফ গলনের লিন তাপ কত? সঠিক উত্তর কিন্তু 80 ক্যালোরি পার গ্রাম, অপশন নাম্বার এ সঠিক উত্তর। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে, অপশন নাম্বার সি। সাধারণ তুলা যন্ত্রতে কী মাপা হয়? বস্তুর ভর মাপা হয়, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখে নাও, পিএইচ স্কেলে 7-এর নিচে মান থাকলে সেটি কি হয়? লবণ না ক্ষার? আমরা সবাই জানি এটাকে অ্যাসিড বলা হয়, অ্যাসিড হয়ে যায়। আর যদি বেশি থাকে তাহলে সেটা কিন্তু ক্ষার হয়ে যায়। নেক্সট কোশ্চেন, সোডার জলে কোন গ্যাস থাকে? সোডার জলে থাকে অপশন নাম্বার বি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? আমরা সবাই জানি প্রোপেন এবং বিউটেন, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কী বলা হয়? এটাকে বলে গ্যালভানাইজেশন, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ প্রোটন এবং নিউট্রন। নেক্সট কোশ্চেন, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? এটা তোমাদের জিএনএমে নেওয়া আসা প্রশ্ন। 2021-এর জিএনএমএনএম, এটা লেখা ভুল হয়ে গেছি, এটা লিখে নেবে, জিএনএম এএনএম 2021-এ আসা প্রশ্ন। তো এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর পৃষ্ঠটান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও, হীরা উজ্জ্বল দেখায় কেন? হিরে উজ্জ্বল দেখায় এর কারণ কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্টজ, কম্পাঙ্কের এসআই একক কি? হার্টজ। নেক্সট কোশ্চেন দেখো, রান্নার কুকারে হাতল প্লাস্টিকের হয় কেন? তো এর সঠিক উত্তর হচ্ছে কি, এই প্লাস্টিকের হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কি এটি অবশ্যই তাপের কুপরিবাহী, অর্থাৎ অপশন নাম্বার সি সঠিক উত্তর। সিনেমার পর্দায় কী ধরনের প্রতিফলন দেখা যায়? এই সিনেমার পর্দায় কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো, ফিউজ তারে কিসের সংকর ধাতু? ফিউজ তার এখানে কিন্তু সীসা এবং টিন, এই দুটোর মিশ্র ধাতু দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন দেখে নাও কী বলছে, ভেক্টর রাশি উদাহরণ কোনগুলি? ভেক্টর রাশি উদাহরণ দেখো, এবার ক্যাটাগরি 2-এর কোশ্চেন, এটা সঠিক উত্তর ত্বরণ, বেগ এবং বল, এই তিনটেই সঠিক উত্তর, ভেক্টর রাশি উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রাথমিক একক কোনগুলি? প্রাথমিক একক আমরা জানি কোনটা না, সময়, ভর এবং দৈর্ঘ্য, তিনটি সঠিক উত্তর। আলোক তরঙ্গের বৈশিষ্ট্য কি? আলোক তরঙ্গের বৈশিষ্ট্য দেখো, সঠিক উত্তর কী হবে? অর্থাৎ এটি শূন্যস্থানে থাকতে পারে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং দেখো এটি কিন্তু এর বেগ 3 লক্ষ কিমি সেকেন্ড, এটা কিন্তু সঠিক উত্তর, অপশন নাম্বার এ, বি এবং সি। নেক্সট দেখো, স্থির তড়িৎ আধানের একক কি? স্থির তড়িৎ আধানের একক হচ্ছে, এর সঠিক উত্তর হচ্ছে কুলম্ব এবং হচ্ছে ইএসইউ, এই সঠিক উত্তর এই দুটো। নেক্সট 60 নম্বর প্রশ্ন, মহাকর্ষ বল নির্ভর করে কিসের ওপর? মহাকর্ষ বল নির্ভর করে কিসের ওপর? দেখো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কিন্তু বস্তুর ভর এবং বস্তুর দূরত্ব, এই দুটোই সঠিক উত্তর। এবার চলে আসছি আমাদের ইংলিশে। দেখো সিনোনিম অফ হ্যাপি, হ্যাপি মানে খুশি, খুশির সিনোনিম মানে সমর্থক শব্দ, একই শব্দ উত্তর হবে। তাহলে হ্যাপি মানে স্যাড নয়, স্যাড মানে কষ্ট পাওয়া, জয়ফুল মানে কিন্তু খুশি থাকা, অ্যাংরি মানে রেগে থাকা, টায়ার্ড মানে মানে ক্লান্ত হয়ে থাকা, তাহলে সঠিক উত্তর জয়ফুল হবে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, রাফ, রাফ মানে খুব কঠিন, তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ দেখো স্মুথই হবে সঠিক উত্তর। স্মুথ মানে নরম, বা যেটা বলতে পারি এক প্রকার মানে মসৃণ। হার্ড মানে শক্ত,
দেখো কোর্স, কোর্স মানে কঠিন বা কর্কশ, ড্রাই মানে শুষ্ক, তাহলে রাফ এর সঠিক উত্তর কী হবে? স্মুথ হবে এর অ্যান্টোনিম। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে, দেখো নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে আমাদের কিন্তু কমিটি বানাতে জানতে, যে কমিটি বানানোর সঠিক উত্তর হচ্ছে COMMITT এটাই সঠিক উত্তর, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে, এটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট, ওয়ান হু ট্রিট স্কিন ডিজিজ, একজন যে কিনা স্কিন ডিজিজে ভুগছে তাকে কি বলা হয়? অ্যাকচুয়ালি ডার্মাটোলজি মানে স্কিন ডিজিজ নিয়ে যিনি আলোচনা করেন, যিনি মানে এটা নিয়ে এক্সপার্ট, তো তাকে ডার্মাটোলজিস্ট বলা হয়। ডেন্টিস্ট মানে যারা দাঁত নিয়ে আলোচনা করে। তারপরে দেখো অপটিশিয়ান মানে যে চোখ নিয়ে আলোচনা করে, তো সার্জিয়ান মানে যে কাটা ছাড়া এসব নিয়ে আলোচনা করে। তাহলে এখানে আপনাদের সঠিক উত্তর ডার্মাটোলজিস্ট হচ্ছে। নেক্সট দেখো, এগুলো তোমাদেরকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো গিভ দ্য প্লুরাল অফ লিফ, লিফ মানে পাতা, তো লিফের প্লুরাল ফর্ম কী হবে? তো এখানে সঠিক উত্তর কিন্তু লিভস, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে যাই পরবর্তী প্রশ্ন, দেখো সিনোনিম অফ লার্জ, লার্জ মানে বড়, আর এর সিনোনিম মানে সমর্থক শব্দ, তাহলে এর সমর্থক শব্দ কী হবে? হিউজ হবে সঠিক উত্তর। দেখো টিনি মানে ছোট, ন্যারো মানে ছোট, থিন মানে পাতলা, তাহলে সঠিক উত্তর কী হবে? হিউজই হবে। অ্যান্টোনিম, অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ, দেখো অ্যারাইভ, অ্যারাইভ মানে এসেছে, তাহলে এই বিপরীতার্থক শব্দ কী হবে? যাওয়া, ডিপার্ট হবে সঠিক উত্তর, ডিপার্ট, ঠিক আছে। রিচ মানে পৌঁছানো, এন্টার মানে পৌঁছানো বা ঢোকা, স্টে মানে থাকা, তাহলে ডিপার্ট হবে। মানে এই যে ছিল অ্যারাইভ মানে আসা, এর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, তাহলে আসার যাওয়া হবে, তাই না। নেক্সট কোশ্চেন দেখো, কারেক্ট স্পেলিং অফ ভ্যাকিউম, ভ্যাকিউমের সঠিক উত্তর VACUUM, অপশন নাম্বার এ। দেখো নেক্সট 69 প্রশ্ন কি হচ্ছে, এ পার্সন হু ডাইজ ফর এ নোবেল কজ, যে একটা বিশেষ কারণে মারা গেছে, হয়তো দেশ রক্ষা করতে মারা গেছে, তাকে কি বলা হয়? দেখো একে বলে মার্টিয়ার বলে, মার্টিয়ার। নেক্সট দেখো, গিভ এ ফেমিনাইন অফ হর্স, মানে হর্সকে স্ত্রীলিঙ্গে কি বলা যেতে পারে? স্ত্রীবাচক শব্দে মের বলা হয়, ঠিক আছে, মের। নেক্সট কোশ্চেন দেখো, সিনোনিম অফ বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, তাহলে এর সিনোনিম হচ্ছে কি? প্রিটি, তাহলে আগলি মানে কুৎসিত, স্মার্ট মানে খুব মানে বলে না স্মার্ট ছেলে মেয়ে, ডাল মানে কালো, তাহলে সঠিক উত্তর কী হবে? প্রিটি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, অ্যান্টোনিম অফ উইন, উইন মানে জেতা, তাহলে এর বিপরীতার্থক শব্দ বলেছে, তাহলে দেখো লস, লস হবে সঠিক উত্তর। LOSE লুজ, LOSE মানে সে হেরে গেছে, লুজ হয়েছে, লস নয় লুজ। আর লস LOSS লস মানে ক্ষতি করা, লুজ মানে এটাও মানে কিন্তু এক প্রকার ক্ষতি, কিন্তু অ্যাকচুয়ালি এটার সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে না, লস্ট মানে হারিয়ে যাওয়া, তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ। নেক্সট দেখো স্পেলড চেক, এখানে আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড বিজনেস বানাতে, BUSINESS, এটাই সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার এতে আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিদেরকে আটকে রাখা হয় সেটাকে কী বলা হয়? আমরা যেমন বাংলায় বলি খাঁচা, তাই না, তো অ্যাকচুয়ালি অ্যাভিয়ারি বলা হয় যেখানে পাখিদের খাঁচায় বন্দি করে রাখা হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ দেখো কী দিয়েছে, হি ইজ ড্যাশ এ অনেস্ট ম্যান, তাহলে হি ইজ এ অনেস্ট ম্যান হবে, হি ইজ। এবার দেখো এ না অ্যান, এটা অ্যান যেহেতু অনেস্ট কথাটা উচ্চারণ হচ্ছে, তাই এখানে আমরা বলতে পারি, এখানে ভাওয়েল যেহেতু উচ্চারণ হচ্ছে তাই এখানে অ্যান হবে, ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এবার আমরা ফিজিক্যাল ম্যাথের কোশ্চেনে চলে আসছি। আমরা কিন্তু জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ইংলিশ শেষ করলাম। তো এবার দেখো 76 প্রশ্ন, এই 5টি পেন্সিলের দাম যদি 20 টাকা হয়, তাহলে 15টা পেন্সিলের দাম কত? খুবই সোজা প্রশ্ন, দেখো 5টা পেন্সিল দাম হচ্ছে 20 টাকা, তাহলে আমি একটা পেন্সিলের দাম বার করে নিই এখান থেকে, খুব সহজে কাটাকুটি করব, তাহলে দেখো 4 5 20 হয়, তার মানে একটা পেন্সিলের দাম 4 টাকা, তাহলে 15টা পেন্সিলের দাম কত? তাহলে 4 15 কত হয়? 4 × 15 করে দেবো, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 4 15 কত? 60 হয় না? তাহলে দেখো 4 5 20 হয়, দেখো 2 2 1 4 1 4 আর 2 1 6 মানে 60, তাহলে অপশন নাম্বার কোথায় পাচ্ছি? অপশন নাম্বার বিতে পাচ্ছি। এটাই খুব সহজে তোমাদের কিন্তু আমি ম্যাথ শেখাই, যারা আমার কাছে ক্লাস করে তারা জানে আমি ম্যাথ কত সহজ করে শেখাই। এইসব প্রশ্ন তো নস্যি তাদের কাছে, যদি একটু পড়ে থাকে তাহলে তাদের কাছে এই সমস্ত প্রশ্ন কিছুই না। তো যদি কেউ ক্লাস করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, দেখো তোমাদের সুবিধার্থে কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে সরাসরি ক্লিক করলে আমাকে মেসেজ করতে পারবে। 120% কত? 120% 20 হবে, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে, খুবই সোজা। আচ্ছা এগুলো তোমরা নিজেরাই করবে, আমি সরাসরি চলে আসি জিকে কোশ্চেনে, আর সময় নেই, এগুলো তোমাকে নিজেকেই করতে হবে, যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে বলবে, আমি সেটা করিয়ে দেবো। আচ্ছা রিজনিংয়ের কোশ্চেন দেখো, বলছি সম্পর্ক নির্ণয়, ডাক্তার যদি হাসপাতালের সঙ্গে সম্পর্ক হয়, তাহলে শিক্ষকের কার সাথে সম্পর্ক? ডাক্তার কোথায় হয়? হাসপাতাল থাকে, তাহলে শিক্ষক কোথায় থাকে? বিদ্যালয় থাকে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট দেখো, এখানে একটা রিজনিং দিয়েছে 5 10 20 তারপর 40, তারপর কত হবে? তো প্রত্যেকটা সংখ্যায় দেখো 2 2 করে গুণ হচ্ছে, দেখো 5 × 2, 5 দুগুণে কত হয়? 10 হয়, 10 গুণে কত হয়? 20 হয়, 20 দুগুণে কত হয়? 40 হয়,
তাহলে 40 দুগুণে কত হবে? 40কে 2 দ্বিগুণ করলে কত পাই? 40 দুগুণে 80 হয়। তাহলে অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও, যদি জলকে আকাশ বলা হয়, আকাশকে মাটি বলা হয়, তবে মাছ কোথায় থাকে? তাহলে মাছ থাকে কোথায়? অ্যাকচুয়ালি থাকে জলে, কিন্তু জলকে আমরা কী বলি? জলকে আকাশ বলেছিলাম, তাহলে আমি বলবো যে মাছ থাকে আকাশে। হিসাবে শুনে হাসি লাগবে, কিন্তু যেরকম লজিক দিয়েছে সেই হিসাবে আমাদের দেখো আকাশই সঠিক উত্তর। আচ্ছা, বেমানো শব্দটি বেছে নাও। বলছে আম, আপেল, আলু এবং আঙুর। তাহলে বুঝতেই পারছি এখানে বাকি তিনটে হচ্ছে ফল, কিন্তু আলু তো কোনো ফল নয়, আলু তো একটা সবজি। তাহলে সঠিক উত্তর আলু হবে। দেখো এখানে তাই দিয়েছে, আলু হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বি এর পরে ডি, ডি এর পরে এফ, এফ এর পরে কি হবে? তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে পরপর দিয়েছে, তাহলে বি এরপর ডি, তারপর দেখো এফ, এবার কি হবে? তার মানে আমাকে দেখতে হবে কি সিকোয়েন্স কাজ করছে। তাহলে বি এর পর দেখো এ বি, বি এর পর সি থাকে, একটা সি গ্যাপ আছে, সি ডি ই, এখানে ই গ্যাপ আছে, ই এর পর এফ হয়, এফ এর পর কি হয়? এফ, এ বি সি ডি এফ জি, জিটা গ্যাপ থাকবে, তাহলে এইচ হবে, এখানে সঠিক উত্তর এইচ হবে। এই দেখো এইচ, অপশন নাম্বার বি সঠিক উত্তর। কি বুঝতে পেরেছো? আমরা কিন্তু এরকম ক্লাস করাই। ভারতের রাজধানী কোথায়? সবাই জানি ভাই, নতুন দিল্লি। তোমাদের পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়েছিল 2025-এ। পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় পশু দেখো, আমি এর আগে প্রশ্ন দিয়েছিলাম, হোমওয়ার্কে দিয়েছিলাম যে ভারতের জাতীয় পশু, এটা পশ্চিমবঙ্গে, তাহলে এটা সঠিক উত্তর মেছো বিড়াল হবে। আর ভারতে কিন্তু আলাদা উত্তর হবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এটা তোমাদের জিএনএম এ আসা প্রশ্ন। এটা দেখো সঠিক উত্তর জওহরলাল নেহরু। তোমাদের সম্ভবত 2025-এ এসেছিল প্রশ্নটা। তো আমি এগুলো বারবার রিপিট করছি যাতে তোমাদের রিপিট হয়ে যায়, মানে এটা কিন্তু ভুলবে না কখনো। সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? সবাই জানি এটা সঠিক উত্তর বৃহস্পতি হবে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। তোমাদের কিন্তু এখান থেকে বারবার প্রশ্ন দেয়, ঠিক আছে? খুব ভালো করে দেখে নেবে। সূর্য একটি কি? সূর্য একটি নক্ষত্র, অপশন নাম্বার, গ্রহ কিন্তু নয়, নক্ষত্র। নেক্সট কোশ্চেন দেখো, লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর কী হবে? ন্যূনতম বয়স হতে হবে লোকসভা হতে গেলে 25। আর দেখো এখানে প্রশ্ন দেয় যে মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া উচিত, প্রধানমন্ত্রী হতে গেলে কত ন্যূনতম বয়স হওয়া উচিত, রাষ্ট্রপতি হতে গেলে, এগুলো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? নেক্সট, কম্পিউটার কি আবিষ্কার করেন? কম্পিউটার আসলে চার্লস ব্যাবেজ, অপশন নাম্বার বি সঠিক উত্তর। তাজমহল কোথায় অবস্থিত? তোমাদের পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন দিয়েছিল যে চার মিনার কোথায় অবস্থিত, 2021-এ আসা প্রশ্ন। ঠিক তেমনই তাজমহল কোথায় অবস্থিত? সবাই জানে আগ্রা। দিল্লি কিন্তু নয়, দিল্লি করে দিন ভুল করে। গীত গোবিন্দম কার লেখা? তোমাদের এই বুকস অ্যান্ড অথর থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন দেয়। তো সঠিক উত্তর কী হবে? জয়দেব হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এই ছিল আমাদের প্রশ্ন। কেমন লাগলো তোমাদের একটু প্রত্যেকে কমেন্ট করে জানাবো যে হ্যাঁ স্যার এরকম ক্লাস আরও দরকার আছে নাকি দরকার নেই, সেটাও কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের যদি আরও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে, লাইক করবে এবং কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো, নমস্কার।